এখনো টেস্ট করিনি, তবে দেখেই খুব ভালো লাগছে। ফিজ কত ঝাড়ুদারের? 100 ইউরো পার আওয়ার। হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি বিদিশা, প্রবাসী হোমমেকার চ্যানেলের আরও এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গাছটাকে দেখুন, মোটামুটি সব পাতাই ঝরে গেছে। আর এই পাতা ঝরে যাওয়ার জন্য উঠোনটার অবস্থা দেখেছেন কি হয়েছে? শুধু যে এই গাছটার জন্য তা নয়, আসলে এখন তো ফল সিজন। চলে এসো, চলে এসো, সক্স পরে কিন্তু তুমি চলে এসো। আজ দেওয়ালি উপলক্ষে বাড়িতে স্পেশাল ডিশ রান্না করবো ভাবছি। যদিও যে বুধ চতুর্দশীর দিন থেকে, মানে বুধবার থেকে আমাদের বাড়িতে দেওয়ালি সেলিব্রেট হয়ে যাচ্ছে। আবার বন্ধুদের বাড়িতেও গেছিলাম, তবুও বাঙালি বলে কথা, যে কোনো অনুষ্ঠানে একটু ভুরি ভোজ না হলে তো কেমন লাগে। আর তাই আজকে নিজেদের মতন করে একটু দেওয়ালি সেলিব্রেট করব, তার সাথে ভুরি ভোজও করব। আজকে চিকেন কিমা দিয়ে ডিমের ডেভিল করছি, আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার সাথে ভেজ পাফও বানাবো। জানি এই ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল। এখন দেওয়ালি কি, কার্তিক পুজো, জগদ্ধাত্রী পুজো, সব পুজোই চলে গেছে। বিশেষ কিছু কারণে অনেক কদিন ভিডিও দিতে পারিনি, তাই ভাবলাম ভিডিওটা করেছি যতক্ষণ আপনাদের সঙ্গে শেয়ার করি। দেশে সাধারণত মাটন কিমা দিয়েই ডিমের ডেভিল খাওয়া হয়েছে। এখানে তো মাটনটা সেরকম খুব একটা ভালো পাওয়া যায় না, আর যেখানে পাওয়াও যায় কিছুটা দূরে, তাই আজকে আর যাওয়া হয়নি। তাই ভাবলাম চিকেন আছে ঘরের কাছে, চিকেন কিমা দিয়েই করে দিই। প্রথমে পেঁয়াজটাকে খানিকক্ষণ ভেজে নিয়ে ওর মধ্যে কিছুটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর তারপরে ধনে জিরে গুঁড়ো, আমচুর পাউডার, চাট মশলা, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। ওই তেল বেরিয়ে যাওয়া অবধি কষিয়েছিলাম। আর তারপরে ওই চিকেন কিমাটাকে না একটু জল দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম, কেননা ডিরেক্ট কিমাটা কুক করতে দিলে কেমন দলা পাকিয়ে যায়, আর তখন ওই কোটিং তৈরি করার সময় বড্ড অসুবিধা হয়। কিমাটার জল শুকিয়ে এলে সামান্য স্বাদ মতো চিনি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেড়ে চেড়ে কিছুটা ব্রেড ক্রাম্বস মিশিয়ে নিলাম, যাতে বাইন্ডিংটা খুব ভালো হয়। মোটামুটি এটা হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করতে দিই। অনেকক্ষণ ধরে আশিস আমাকে একটু হেল্প করার জন্য ডাকছে, নতুন অ্যাপয়েন্টেড ঝাড়ুদার। ফিজ কত? ফিজ কত ঝাড়ুদারের? 100 ইউরো পার আওয়ার। দেও না? বলে কি না 100 ইউরো পার আওয়ার। সত্যি এখানকার লেবার চার্জ বড্ড বেশি। কখনো কখনো তো ছোটোখাটো কাজ করাতে গেলেও 10 বার ভাবতে হয়। তোমার চার্জ কত? এবার তুমি ঝাড় দিচ্ছ। কর্মসূচি পেলে ঝাড়ুদারের ফিজ শুনে আমি তো মুখে নিয়েই কাজ করতে শুরু করলাম। 100 টাকা দিয়ে বানানোর ক্ষমতা নেই। আমাকে ইয়ে দাও ঘন্টা রেখে। এই ডিমটা গ্যাসে চাপিয়ে ওইদিকে ঝাঁট দিতে গেছিলাম, আর একটার কথা একদম ভুলে গেছি। আর পুরে দূরে কি অবস্থা হয়েছে দেখুন। জল শুকিয়ে গিয়ে ফটফট করে যখন ফাটছে, তখন আশিস খেয়াল করে আমাকে ডেকে বলছে, ছাড় ছাড়। না, তোমায় কিছু করতে হবে না বাবা। বাবা এটা আমি খাবো, এটা খাবে। আমি? তুই খাবি নাকি? না, এটা ছাড়। রসুনের, এটা আদা রসুনের। হাতটার সময় দেখ আদা রসুনের গন্ধ পারিস এসব করতে? করতে পারিস এসব? না। কি পারিস তাহলে? অকাজ করতে পারিস তো সব। দুষ্টুমি করলেই আমি আবেশকে বলি, তুই কাজ তো করিস না, সারাদিন শুধু অকাজ করিস, মামার কাজ বাড়িয়ে দিস। তো কালকে সেই কথা শুনে ও বলছে যে মামা, আমি যখন বিগ বয় হব আমি তোমাকে কুক করে বাসন মেজে হেল্প করে দেবো। এইখানে যেহেতু দেশের মতো কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, তো সব কাজ নিজেদেরই করতে হয়। আর বাচ্চারাও না ছোটোর থেকে এই সমস্ত দেখে ওরা ছোটোর থেকে পেরেন্টসদের খুব হেল্প করে, আর স্কুল থেকেও এটা শেখানো হয়। আবেশ যখন স্কুলে কাঁদতো মাঝে মধ্যে আমি থাকতাম, তখন দেখতাম লাঞ্চ টাইমের পরে যে প্লেটে খাচ্ছে, সেই প্লেটটা কিন্তু ওরা নিজেরাই কি সিঙ্কে রেখে আসে। তুই কি খাবি প্যাটিস?
সবসময় হ্যাপি বার্থডে হলে ভালো মন্দ খাই। না আজকে দিওয়ালি। কেন? কি কেন? কেন দিওয়ালি? দিওয়ালি দিওয়ালি কেন? কেন আবার? কালী পুজো, দিওয়ালি এইসবের জন্য। হ্যাপি বার্থডে না, মানুষের সবসময় হ্যাপি বার্থডে হয় না। আজকে আজকে তোর না? আমি ভাবলাম আমার সানের আজকে হ্যাপি বার্থডে। না অবজকেশ বকাশের। আমার ফ্রেন্ডে হ্যাপি বার্থডে হয়ে গেছিল। তোমার সানের ফ্রেন্ডে হ্যাপি বার্থডে হয়ে গেছিল অনলি। কবে রে? স্কুলে। দিয়ে তারপরে কি গিফট তোকে দিয়েছে? আমার সান থেকে দিয়েছে? না তাহলে আমার হ্যাপি বার্থডে হবে। ওর তো এখন সব কাজের মাঝে একটাই চিন্তা, ওর হ্যাপি বার্থডেটা কবে আসছে। আমার একটা হাম্পি দে, ভালোবাসি রে। ভালো 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 করে ভালোবাসবি। ওহ জমে নিয়েছিলাম ভাবে, দেখো জমতো, আর জম গরম ছিল বলে তো জমতে সময় নিয়েছি। মানে সুপার কুল ছিল না, না এটা তো একদম আগুন থেকে নামিয়ে একদম দিয়েছি না। পাফের পুরটা তৈরি করতে একটু দেরি হয়ে গেছিল, তো ওটা তো আর গরম গরম ইউজ করতে পারবো না, তাই তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য আমি ফ্রিজারে ঢুকিয়ে রেখেছিলাম। আর আমার ঢোকানোর পর একদম মনে নেই, এই খানিকক্ষণ আগে পাপটা তৈরি করার সময় খুঁজে পাচ্ছি না তখন আর পুরটাকে, তখন হঠাৎ করে মনে পড়লো যে আমি তো ফ্রিজারে ঢুকিয়ে রেখেছি, ভাগ্যে সেটা জমে যায়নি, তাহলে আর এক কাণ্ড হতো। আসলে আমি তাড়াহুড়ো করছি, আসলে আমাদের নেবারের দুটো খালি বাটি পড়ে রয়েছে, ওর বাগানে মাঝে মধ্যে ফলমূল হলে আমাকে দিয়ে যায়, তো খালি বাটি রিটার্ন করব, তাই ভাবছি এগুলো একটু তৈরি করে দেব। জায়গার অভাবে এক একটা এক এক শেপের তৈরি করেছি, কেউ ট্রায়াঙ্গেল, কেউ স্কোয়ার, ইচ্ছা মতো হয়েছে। দিয়ে দাও এবার। $180 দাও। এবার এদিকে ডিমের টেবিলটা বানাবো বলে দুটো ডিম গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে ফাটিয়ে নিয়েছি, ব্রেড ক্রাম্পস, আর ওদিকে রয়েছে আমার সেই পোড়া ডিম, আর আছে ওই কিমাটা। এখানে আমি ঝটপট করে ডিমের টেবিলগুলোকে বানিয়ে নিই, আর ততক্ষণ আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন। গতকাল আমার এক বন্ধুর বাড়িতে দিওয়ালি সেলিব্রেট করতে গেছিলাম, আর ওরা খুব সুন্দর করে ডেকোরেট করেছিল, আর ওখানে ভীষণ মজা করেছি, তারই কয়েকটা ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন। রেডি হয়ে গেছি, এবার শুধু বেরোবো। আমরা এসেই কিন্তু যে যার পছন্দের কাজটা করতে শুরু করে দিয়েছি। এদিকে ছেলেরা ইচ্ছা মতো ভুড়ি ভোজ করছে, আর আমরা ওদিকে মেয়েরা ফটোশুটে ব্যস্ত রয়েছি কিন্তু, আর বাচ্চাগুলো ইচ্ছা মতো দুষ্টুমি করছে। কালকে আর আমরা বেশিক্ষণ থাকিনি, খানিকক্ষণ থেকে চলে এসেছিলাম। আর এদিকে দেখুন আমার ডিমের টেবিলগুলো একেবারে রেডি হয়ে গেছে, এবার শুধু ভাজার অপেক্ষায় বাকি রয়েছে। এইটাতে সবগুলোতে
টাইম লাগবে ভিতরে ওগুলো কুক অলমোস্ট হয়ে গেছে, কিছু বাজলে খুশক হয়ে যাবে। এই বদমাসটার জ্বালায় তো আর ঘর বাড়ি বেশিক্ষণ সাজিয়ে রাখা যায় না। সোয়েটার ঠিক কর, সোয়েটার ঠিক কর। দেখ জামা অর্ধেক দেখা যাচ্ছে, সোয়েটার অর্ধেক দেখা যাচ্ছে। গুড, ভেরি গুড। চিজ। চলুন আমি বাড়িটা কেমন করে সাজিয়েছি এটা বরঞ্চ আপনাদের দেখাই। এবছর দেওয়ালির সাথে সাথে ক্রিসমাস আর অটামের ডেকোরেশনও একসাথেই দেখতে পাবেন। কোনো বাড়ি তো 25 ডিসেম্বর এখানে থাকি না, আর এই সময় সব দোকানগুলোতে 25 ডিসেম্বর ডেকোরেশনের জন্য এত প্রচুর পরিমাণে জিনিস পাওয়া যায় যে না কিনে আর থাকা যায় না। তাই এবার সব কিছু একসাথে সেরেছি। এখনো টেস্ট করেই দেখলাম না যে খেতে কেমন হয়েছে। আমি ওদিকে ওই মোমবাতিগুলো জ্বালাচ্ছিলাম, আর এদিকে আসি সেগুলো বের করে পেঁয়াজ পেঁয়াজ কেটে সাজিয়ে রেখেছে। ঠান্ডা হতে গেল, ওকে আগে দিই, ওর কাছ থেকে রিভিউ নিই কেমন হয়েছে খেতে। তবে দেখেই খুব ভালো লাগছে। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ডিমের টেবিলটা খুব বেটার হয়েছে। এটাও ঠিক আছে প্যাটিস দিয়ে, তবে আমার ডিমের টেবিলটা বেশি ভালো লেগেছে। প্যাটিসটা ভালো হয়নি? প্যাটিসটাও ভালো হয়েছে, প্যাটিসটা ভেজ তো, এটাও এটা চিকেন আর ডিম দিয়ে তৈরি, খুব সুন্দর হয়েছে। আর সুন্দর নিয়েছো? ও খাক। আর আজকের মতো ভিডিওটা তবে এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটা ছোট্ট লাইক করে সঙ্গে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আজ তবে আসি, টাটা।